নুরানি জবান মুরব্বী বলে দিয়েছেন, যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, কিসের নামাজ? যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, তার মানে হলো সে যেন তার পরিবারকে ধ্বংস করে দিল, সে যেন তার ধন সম্পদগুলোকে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আমাদের পরিবারকে ধ্বংস করতে চাই? কথা বলেন চাই? আমাদের ধন সম্পদ যাই আছে, কম হোক বেশি হোক, এগুলো কি ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই? আমরা আমাদের পরিবার ধ্বংস হয়ে যাক এটাও চাই না, আমাদের ধন সম্পদগুলো ধ্বংস হয়ে যাক সেটাও চাই না। তা আসরের নামাজ ছেড়ে দেওয়া কেমন ক্ষতি? দয়ানবী নবীজি বলেছেন নুরানি জবান মুরব্বী দিয়ে, আসরের নামাজকে ছেড়ে দেওয়া মানে নিজের পরিবারকে ধ্বংস করে দেওয়া এবং নিজের সম্পদগুলোকে ধ্বংস করে দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আসরের নামাজ পড়তে চাই কিনা? আসরের নামাজের ইম্পর্টেন্স আছে কিনা? আল্লাহ পাক কোন নামাজের কসম করেছেন? ওয়াল আসরের নামাজের গুরুত্ব আছে। যেমন কোরআন শরীফে আরেক জায়গায় আলাদা করে দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, ওয়াস সালাতিল উসতা। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা সব নামাজের হিফাজত করবে, সব নামাজের হিফাজত করবে, অর্থাৎ সব 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়াস সালাতিল উসতা, বিশেষত মধ্যবর্তী নামাজে। আল্লাহ পাক কি বলছেন? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশেষত মধ্যবর্তী নামাজ। এটার ব্যাখ্যাটা আমাদের দয়ানবী যে হাদিসে কোরআনের ব্যাখ্যা তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা, কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা। সেকেন্ড পর্যায়ের ব্যাখ্যা হলো তাফসীরুল কোরআন বিল হাদিস, তাফসীরুল কোরআন বিল হাদিস। এই হাদিসের তাফসীর করতে গিয়ে আমাদের দয়ানবী বলেছেন সালাতুল শরীফে এসেছে কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে আমাদের দয়ানবী বলেছেন যে আল্লাহ বলেছেন সালাতুল উসতা, সালাতুল উসতা, সালাতুল আসর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? এই সালাতুল উসতাটা হলো সালাতুল আসর। তাহলে আমরা এই আসরের নামাজ পড়তে চাই কিনা? শুধু আসর না, 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। তা আল্লাহ কি বলেছেন? আসরের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি, কিন্তু আল্লাহ পাক বলেছেন সব মানুষগণ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মানুষগণ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং বেশি বেশি নেক আমল করেছে। সব মানুষ কি ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাকের ঘোষণা, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং বেশি বেশি নেক আমল করেছে। তাহলে আমাদের নেক আমল করার দরকার আছে কিনা? একটা কথা বের আমার, আমি যে কোরআনে কয়েকটা আয়াত বলেছি, ছোট ছোট আয়াত, দেখবেন আল্লাহ আমলের আগে কিসের কথা বলেছেন? কিসের? ঈমান। আগে ঈমানের কথা বলেছেন, এরপর আমলের কথা বলেছেন। আল্লাহ পাক আগে ঈমানের কথা বলেছেন, তারপর আমলের কথা বলেছেন। এটা খেয়াল করেছেন আপনারা? প্রত্যেকটা বার আল্লাহ পাক আমলের আগে ঈমানের কথা বলেছেন। এই জন্য, কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আপনার শরীরে যদি কোনো রূপ না থাকে, কিন্তু আপনার রুটা যদি না থাকে, এই বডির কোনো দাম নাই। আপনার বডি 100% ফিট, একটা রোগও নাই, কিন্তু আপনার রু নাই, আপনার এই বডির কোনো দাম নাই। সবাই এটাকে কবরে দিয়ে দিবে। আর আপনার যদি 100টা রোগ থাকে, 500টা রোগও থাকে, কিন্তু আপনার ভিতরে যদি জীবন থাকে, রু থাকে, সবাই আপনাকে কবরে দিবে নাকি সেবার যত্ন করবে? সবাই সেবা যত্ন করবে, রোগগুলো সারিয়ে তোলার চেষ্টা করবে। এই জন্য ঈমান ছাড়া, রু ছাড়া, প্রাণ ছাড়া যেমন জীবনের বডির কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ওলামা, পীর মাশায়েখ